আসসালামু আলাইকুম। সুজি দিয়ে ভাপা পুলি পিঠা এভাবে বানিয়ে দেখবেন, একদম নরম তুলতুলে হবে, ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, আর খেতে হবে দারুণ মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। এখন হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব, একদম লো আঁচে রেখে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে আমি আরেকটু ভেজে নিব। তারপরে এখানে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ। চুলার আঁচ লো আঁচে করে 1 কাপ লিকুইড দুধ দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত টাইপেরই করতে হবে। যখন এরকম ডো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেবো, ঠান্ডা হতে থাকুক। এদিকে ভিতরে পুরি রেডি করবো, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 কাপ, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ। গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন। এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে গুড়গুলো যখন একদম ঝরঝরে হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছে, একদম মসৃণ করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এরকম করে। তারপরে একটা করে লেচি নিয়ে আমি ফিরিতে নিয়ে বেলে নিব। এরকম করে বেলে নিয়েছি, বেশি পাতলা করা যাবে না। এখন সাইডের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো পরে আবারও বানাবো। তারপরে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো আমি এইরকম করে লম্বা করে নিয়েছি, নিয়ে এইরকম করে চেপে চেপে রোল করে নিচ্ছে। তারপরে সাইডের অসমান অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। 4টা হয়েছে, এখানে 4টা সমান করে বানিয়ে নিয়েছে। এখন এগুলো আমি পানির ভাপে দেব। আগে থেকেই চুলার প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি, দিয়ে স্ট্রেনারের উপরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। স্ট্রেনারে তেল লাগিয়ে নিয়েছি, তাহলে খুব সহজে উঠে আসবে। এখন আমি ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটে একদম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে তারপরে নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম করে কেটে নিচ্ছে। খুবই মজার এই সুজির ভাপা পুলি পিঠা, এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। খুবই লোভনীয় আর খুবই সহজ বানানো, ঝটপট বানানো হয়ে যায়। সবগুলো কেটে আমি সার্ভ করে নিয়েছি। হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুজির ভাপা পুলি পিঠা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। সুজি দিয়ে আমরা অনেক রকম পিঠা তৈরি করি, কিন্তু আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের গোকুল পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই সুস্বাদু হবে। শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 কাপ। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন। হাফ কাপ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে গুড় থেকে পানি ছেড়ে আসছে। এই পানি শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে যখন এরকম ঝরঝরা হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আবার চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। 3-4 মিনিট একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি পানি 1 কাপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে পানি দিয়ে আমি নেড়েচেড়ে নেব। পানির পরিবর্তে দুধও দিতে পারবেন।
নেড়েচেড়ে শক্ত করে নিব। এরকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মথে নিচ্ছে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে 2 ভাগ করে নিচ্ছে। 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব। বেশি পাতলা করা যাবে না। ময়দা লাগিয়ে নেবেন, তাহলে ফ্রির সাথে লেগে যাবে না। এখন আমি কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। গ্লাস দিয়েও কেটে নেওয়া যাবে। তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো এইরকম করে কেটে নিয়েছি। এরকম পাতলা হবে। এখন আমি একটা করে ফ্রিতে নিয়ে আমি ভিতরে পুর বানিয়ে রেখেছি। ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। মাঝখানে দিয়ে আমি আরেকটা উপরে দিয়ে সাইড দিয়ে এইরকম করে একটু চেপে চেপে নিব। তারপরে একটু ডিজাইন করে নিচ্ছে। খুবই সহজ এই পিঠা বানানো, খুবই সহজ আর দেখতে অনেক সুন্দর। হয়ে গেল একটা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চালের গুঁড়া আর সুজি মিক্স করে এই পিঠা বানাবেন, দেখবেন একদম নরম তুলতুলে হবে, শক্ত হবে না। এইরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে এই পিঠাগুলো ছাড়তে হবে। লো আঁচে দিলে গলে যাবে। হাই হিটে দিয়ে আমি ভেজে নিব। হালকা কালার হলেই তুলে নিতে হবে, বেশি ভাজার প্রয়োজন নাই। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন এরকম হবে, অনেক সুন্দর হয়েছে, ভেঙে যায়নি। এখন আমি মালাই তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একটু কালার করে নেব। তারপরে গুড় দিয়ে দিচ্ছি। 1/4 কাপের মতো গুড় দিয়ে দিলাম। গুড় দিলে অনেক সুন্দর কালার আসবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। খেজুরের গুড় দিয়ে দিলাম। এরকম সুন্দর কালার হলেই লিকুইড দুধ 3 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। 2টা এলাচ, দারচিনির টুকরা একটা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় আর চিনি এইরকম করে ক্যারামেল করবেন, দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর ছানা কেটে যায় না। ভালোভাবে বলক চলে আসলে পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি জাল করব না, সাথে সাথে চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই হারিয়ে যাবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে সুজি আর চালের গুঁড়া মিক্স করে পিঠা বানাবেন, দেখবেন একদম নরম তুলতুলে হবে, ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না আর এতটাই মজার হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। হয়ে গেল নতুন স্বাদের নতুন রকমের গোকুল পিঠা। এভাবে একবার হলো এই শীতে এই পিঠা বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।